সরি বাবু, আসতে একটু লেট হয়ে গেছে। তোমার এখানে কয়টার সময় আসার কথা ছিল? কেন 10টা? তার মানে তুমি আজকেও লেট করে আসছো। আচ্ছা চলো আজকে একটু ঘুরতে যাই। আগে আমার কথার উত্তর দাও। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, আর মাত্র 10 মিনিটও তো লেট হয়েছে। ও আচ্ছা, তোমার কাছে 10 মিনিট তো কিছুই না। আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এগুলি তোমার কাছে তো কিছুই না। রিলেশনের আগে খুব কুত্তার মতন পিছে পিছে ঘুরতে আর বলতা তোমার কোনোদিন কষ্ট দেব না, তোমার খুব কেয়ার করবো। এখন তোমার এগুলো কোথায় গেল? পাবলিক প্লেসের মধ্যে বাচ্চাদের মতো ব্যবহার করতেছো কেন? আর তুমি কি বুড়ো হয়ে গেছো? আজকে থেকে তোমার সাথে ব্রেকআপ। আমার সাথে কোনোদিন কন্ট্যাক্ট করার ট্রাই করবে না। কি রে, আজকে ব্রেকআপ করছত? ভালো করছত। আমার কথা তো তোর কান দিয়ে ঢুকবে না। ইউনিভার্সিটির একটা মেয়ে, তুই বানাইছো তোরে তোর গার্লফ্রেন্ড, কোথায় কোথায় তোর সাথে ঝগড়া করে, কোথায় কোথায় তোরে মারধর করে, তারপর ব্রেকআপ। হোয়াট ইজ দিস? এটা কি? আরে ভাই, মেয়েরা শয়তানের কারা ঝিলকি। কি আমি যেন রেখে পড়ে চলে যাচ্ছি, তুমি আমার একটালে না কেন? ও আচ্ছা, তুমি চাচ্ছ আমি তোমার জীবন থেকে চলে যাই। আর এই যে আপনি এলাকার বড় ভাই, ওরে বুঝাতে পারেন না? আরে হে, ওটাই তো আমি বুঝাচ্ছিলাম ওরে। আরে তুই বল, তোরে আমি এতক্ষণ এটা বুঝাচ্ছিলাম না? আরে এত সুন্দর মেয়ে, ওর সাথে কেউ ব্রেকআপ করে? মাফসা, ওর কাছে মাফসা। এই তুমি কোথায় যাচ্ছ? এখানে 100 বার কান ধরে উঠবস করো, তারপর যাবা। তোমার বয়ফ্রেন্ড এখানে কান ধরে উঠবস করলে তোমার কষ্ট লাগবে না? ভাই, আমি আর এই মেয়ের সাথে রিলেশন রাখতে চাই না। এই মেয়ের কমন সেন্স বলতে কিচ্ছু নাই। পাবলিক প্লেসের মধ্যে সবার সামনে আমাকে কান ধরে উঠবস করাইছে। তোরে তো আমি আগেই বলছিলাম এই মেয়ে একটা শয়তানের কারাজি। আরে ভাই, তোরে যে ও গোলা টিপে মারে নাই, ওরা তো 7 জন্মের ভাগ্য। আর তুই তো ভয় পাচ্ছিস কেন? তুই একটা ছেলে মানুষ। গার্লফ্রেন্ডের সামনে সবসময় মাথা উঁচু করে রাখতে হবে। এরকম বোকা হলে চলবে? তোরা বাঘ হতে হবে। বাঘ কি হতে হবে? বাঘ। এরপর গার্লফ্রেন্ডের সাথে যখন দেখা করবে তখন নিজে ব্রেকআপ করবে। এরপর বলবি তুমি আমার সাথে যোগাযোগ রাখবে না। পারবে কি? ঠিক আছে ভাই। ঠিক আছে, যা। কি রে, তোর কি মনে হয় ও ব্রেকআপ করতে পারবে? না ভাই, আমার মনে হয় পারবে না। কি হঠাৎ এখানে ডেকেছো কেন? দেখো মিম, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না। আমার লাইফে এখন অন্য কেউ চলে আসছে। কি বলতেছো এসব? তোমার মাথা ঠিক আছে নি? আমার মাথা ঠিক আছে। আমি আমার সৎ জ্ঞানে তোমার সাথে ব্রেকআপ করছি। এই চুপ, আমি তোমাকে ভালো করে চিনি। আমার সাথে ব্রেকআপ করার সাহস তোমার নাই। নিশ্চয়ই তোমার কেউ শিখিয়ে দিছে। কে শিখিয়ে দিছে বলো? রিশাদ ভাই। ভাইয়া, আকাশটা কি ঠিক করলেন? আপনি কি চান না আমরা দুজন ভালো থাকি? হ্যাঁ চাই। তাহলে ওরা কেন বললেন আমার সাথে ব্রেকআপ করার জন্য? আমি চাই তোমরা দুজন ভালো থাকো। একটা রিলেশনশিপে দুজন দুজনকে অনেক রেসপেক্ট করতে হবে। দুজন দুজনের জায়গা থেকে কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু তোমাদের মধ্যে সেই দায়িত্ববোধ নাই। তোমরা এখনো ইনম্যারিড, কোথায় কোথায় ঝগড়া করো, কোথায় কোথায় ব্রেকআপ করো। এরকম রিলেশন টিকবে না, আর তোমরা হ্যাপি হবে না। ভাই, ও আমার সাথে সব সময় রাগ করে। এই তুমি আমার কথা শুনলে তোমার কথায় রাগ করব না। এই থামো, এটাই তোমাদের সমস্যা। যদি তোমাদের রিলেশন কন্টিনিউ করতে চাও তাহলে ভালো করে করতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে তোমরা ঝগড়া করতে পারবে না, আর তুমি কোথায় কোথায় ওর সাথে ব্রেকআপ করতে পারবে না। ক্লিয়ার? ভাইয়া কি বলছে মনে আছে তো? এখন থেকে আমার সাথে উল্টাপাল্টা কাজ করবে না। আমি ভালো হব মানে? তুমি ভালো হও, অন্যরাও তো রিলেশন করে।
ওদের গার্লফ্রেন্ড কত রোমান্টিক। অন্যদের গার্লফ্রেন্ড রোমান্টিক, আমি রোমান্টিক না? তুমি কি মনে করছো সেদিনকার কথা আমি ভুলে যাব? তোমার লাইফে অন্য কেউ চলে আসছে, আর এখন আমার আর তোমার ভালো লাগে না। তুমি সারা রাত মেয়েদের সাথে সেটিং করো, সকালে ঘুম থেকে উঠতে লেট করো, আর দেখা করার সময় বলো আমি ঘুম থেকে উঠতে পারি নাই, লেট হয়ে গেছে। আমি সব বুঝতে পেরেছি, তোমার লাইফে অন্য কেউ চলে আসছে, তোমার সাথে ব্রেকআপ।